হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করে রাখবেন। অনেক সময় আপনাদের কাজের প্রয়োজনে কিংবা পার্সোনাল কোনো প্রয়োজনে ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে হয়। আপনারা জানেন না কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এই ডিঅ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকের অফিসিয়াল এই অ্যাপসে প্রবেশ করতে হবে। এই অ্যাপসে প্রবেশ করার পর আপনারা বাম পাশে উপরের দিকে ফেসবুক প্রোফাইলের যে আইকনটি আছে এখানে ক্লিক করে কিংবা রাইট সাইডে 3 ড্যাশ এই অপশনের উপরে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। আমি এখান থেকে 3 ড্যাশ এই অপশনের উপরে ক্লিক করে আমার প্রোফাইলে প্রবেশ করলাম। প্রোফাইলে প্রবেশ করে 3 ডট এই অপশনের উপরে ক্লিক করে এখান থেকে প্রাইভেসি সেন্টার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচের দিকে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজে প্রবেশ করার পর পার্সোনাল ডিটেলসে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করার পর নিচের দিকে আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচেই 2 নম্বরে যে অপশনটি আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফেসবুক প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করে এই পেজে আসার পর এখানে প্রথমে আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অপশনে আছে ডিলিট অ্যাকাউন্ট। আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে। এখান থেকে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ প্রেস করলাম। কন্টিনিউ প্রেস করার পর এখানে ডিঅ্যাক্টিভ করার জন্য কিছু কারণ এখানে দেওয়া আছে। যেমন প্রথমে আছে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। এখান থেকে আপনি আপনার কারণটি সিলেক্ট করে তারপর কন্টিনিউ প্রেস করবেন। আমি এখান থেকে একটি কারণ সিলেক্ট করার পর কন্টিনিউ প্রেস করলাম। কন্টিনিউ প্রেস করার পর এখানে ফেসবুকের অনেকগুলো তথ্য দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে সেই তথ্যগুলো দেখে নিতে পারবেন। এখানে নিচের দিকে যে অপশনটি আছে রিঅ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখান থেকে আপনি নিচেই অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন এখানে সিলেক্ট করে এখান থেকে আপনি দিন সিলেক্ট করে দিতে পারবেন সেই কয়দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ থাকবে। এখান থেকে 1 দিন, 2 দিন, এইভাবে 7 দিন, অথবা ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি সিলেক্ট করে নিতে পারবেন। ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি আর অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ হবে না, আপনাকে এখানে ঢুকে আবার রিঅ্যাক্টিভ করতে হবে। আর আপনি যদি এখান থেকে যে কোনো দিন সিলেক্ট করেন তাহলে সেই কয়দিন পরে আপনার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে 1 দিন সিলেক্ট করে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আছে কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করলেই আমার এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে যদি আমি কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার এই অপশনটি টিক চিহ্ন দিয়ে অন করে তারপর ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট করি তাহলে আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু আমার মেসেঞ্জার অন থাকবে। এভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।